দেড় থেকে ২ মাস পরও শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে ফেরত দেয়নি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সাগরে মাছ ধরার সময় এসব জেলেদের ধরিয়ে নিয়ে যায় আরাকান আর্মি। সেই সাথে সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান, মাইন বিস্ফোরণ, গোলাগুলি ও জেলেদের অপহরণের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। টেকনাফ থেকে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল বছরের নভেম্বরে শেষের দিকে টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হন টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার কবির আহমদ ও তার ছেলে মঞ্জুর আলম। পরিবারের সদস্যরা জানেন না তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন। উপার্জনক্ষম স্বামী সন্তান হারিয়ে জীবনযাপন করাটা দায়ী হয়েছে কবির আহমদের স্ত্রী হাসিনা বেগমের। শুধু কবির ও মঞ্জুর আলমই নন, গেল ২ মাসে সাগরে মাছ ধরার সময় বিভিন্ন সময় ১৪টি ট্রলার সহ ১০১ বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে অপহরণ করে এই সশস্ত্র গোষ্ঠী। অনেক পরিবারের কাছ থেকে বিভিন্ন মারফতে দাবি করা হয়েছে মুক্তিপণ। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জানিয়েও কোনো সুফল মেলেনি ভুক্তভোগী পরিবারের। এখন খাইলে না পারি আরে খাতা মাঝে হয়েছে ওইটা দাঁতে এসে বললাম আরে বৈধ বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকায় চোরাচালানের ঝুঁকি বেড়েছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাথমিকভাবে আমরা যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী আছি তাদেরকে অবহিত করেছি এবং তাদেরকে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে তাদেরকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। থানা পুলিশ অবগত আছে। নিম্ন আয়ের এসব জেলে পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অপহৃত জেলেদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতা কামনা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।